10। এর আগে আমরা কোনি উপন্যাসের 12 অধ্যায় অবধি পড়েছি। আজ আমরা 13 অধ্যায় পড়ব। আমরা 12 অধ্যায়ে দেখেছি, আমরা যেখানে শেষ করেছিলাম সেখানে আমরা দেখেছি যে কোনি মাদ্রাজের উদ্দেশ্যে রওনা দিয়েছে। ক্ষিতিশ সিংহ কোনির সঙ্গে সঙ্গে একই ট্রেনে যাত্রী হিসেবে রওনা দিয়েছিল, কিন্তু পরবর্তী সময় যেহেতু ক্ষিতিশ সিংহের কাছে কোনো টিকিট ছিল না মাদ্রাজে যাওয়ার, তার কাছে কোনো টিকিট ছিল না, সেই জন্য সে বিনা টিকিটের যাত্রী হওয়ায় তাকে পুলিশ হেফাজতে নিয়ে নেয়। কোনি মাদ্রাজে পৌঁছয় সম্পূর্ণ একা। কোনি কাউকে চেনে না। সে তার সঙ্গে যে জুপিটার ক্লাবের অন্যান্যরা গিয়েছে, অন্যান্য প্রতিযোগীরা গিয়েছে, তাদের কাউকেও চেনে না। সম্পূর্ণ একা, কোনোদিন আগে কলকাতা শহরের বাইরে সে পা রাখেনি। এই প্রথম সে মাদ্রাজ শহরে গিয়ে পৌঁছলো। এরপরে আমরা 13 নম্বর অধ্যায়ে ঢুকছি। ঘরের একধারে এক কোণে খাটে কোনি শুয়েছিল। রং ওঠা শতরঞ্চি আর বালিশ, গায়ে দেবার সুতির চাদর, মাথার কাছে টেবিলে ক্যাম্বিসের ছোট ব্যাগটা। তার সঙ্গী ক্যাম্বিসের একটা ছোট্ট ব্যাগ, কেন তার কাছে তো সেরকম পোশাক আশাকও নেই বা জিনিসপত্রও নেই। তাতে আছে গোটা দুয়েক ফ্রক আর ওর সব থেকে মূল্যবান সম্পত্তির কস্টিউমটা। ওর অনেক দিনের শখ ছিল একটা সুন্দর কস্টিউমে, সেই একটা মূল্যবান কস্টিউম ওর কাছে রয়েছে, ওর কাছে ওটাই মূল্যবান। টেবিলে মাজন, ব্রাশ আর অর্ধেক দাঁত পড়ে যাওয়া একটা চিরুনি, খাটের নিচে চটি। শ্যামপুকুর বস্তির অধিবাসী কোনি, অত্যন্ত দরিদ্র পরিবারের মেয়ে। তার কাছে ঠিকমতো চিরুনিও নেই, যে চিরুনির অর্ধেক দাঁত পড়ে গেছে। সে কোনো একটা জায়গায় যাচ্ছে, অনেক লোক সেখানে থাকবে, সেই জন্য যে সে নতুন চিরুনি কিনবে বা প্রয়োজনীয় জিনিস সামগ্রী তার কাছে থাকবে, বা সে একটি মেয়ে, তার কাছে ক্রিম থাকবে, স্নো পাউডার থাকবে, সেরকম কোনো কিছুই তার সঙ্গে নেই। দুই বাহুতে চোখ ঢেকে কোনি শুয়ে, আর অন্যান্য মেয়েরা তখন বাইরে থেকে ফিরল। অন্যান্য মেয়েরা সেখানে গিয়েই মাদ্রাজ শহর ঘুরে দেখছে, কিন্তু কোনি একাকী সে রয়ে গেছে এখানে। ওরা মাদ্রাজ শহর দেখতে বাজার করতে বেরিয়েছিল। কোনি যায়নি। হাতে মাত্র 15টি টাকা, তাই নিয়ে বাজার করা যায় না। ওর সঙ্গে মাত্র 15 টাকা রয়েছে। এখনকার দিনে 15 টাকাটা হাস্যকর ব্যাপার, কিন্তু তখন যখন এই উপন্যাস রচিত হয়েছিল তখন 15 টাকা কিন্তু অনেক টাকা, প্রায় 400-500 টাকার সমান, অনেক মূল্যবান ছিল। কিন্তু সেই 15 টাকা দিয়েও তার পক্ষে এমন কিছুই কেনাকাটি করা সম্ভব নয়, বা ওইটাও তার কাছে অনেক মূল্যবান, সেই জন্য সে যায়নি। শহর দেখার ইচ্ছেও নেই, ওর সঙ্গে কেউ কথা বলে না। ভাবে ভাবে মেয়েরা বুঝিয়ে দেয় সে ওদের সমপর্যায়ভুক্ত নয়। কোনিও এড়িয়ে চলে ওদের। কোনি এমনিতেই ছোট, বয়সে ছোট, এবং সে এক সাধারণ দরিদ্র পরিবারের থেকে এসেছে, তাই ও অন্যান্যদের সঙ্গে ঠিক মেলামেশাও করতে পারে না। এবং তারা যেহেতু ওকে বুঝিয়ে দেয় ওর পরিবারের কথা, ওর সামাজিক স্ট্যাটাসের কথা, সেই জন্য ও ওদের সঙ্গে ঠিক মেলামেশাও করে না। আজ আবার সকালে বেরোবার সময় বেলা হঠাৎ বলে, প্রণতিদি আমাদের সঙ্গে কোনি যাবে না? না, বলছে তো শরীর খারাপ, জ্বর লাগছে। খাটে শুয়ে উৎকর্ণ হয়ে রইল কোনি। তাহলে ঘরে কি ও একা থাকবে? কাল আমার ক্রিমের কৌটোয় খাবলা দেওয়া দেখেছি। অর্থাৎ বেলা কোনো দামি ক্রিম ব্যবহার করে, সেই ক্রিম কেউ ব্যবহার করেছে, তার কৌটো থেকে খাবলা মেরে তুলে নিয়েছে। সেটা তারা বেলা সন্দেহ করছে কোনিকে, যে কোনি নিশ্চয়ই নিয়েছে। ও মা, বেলাদি, আমারও যে পেস্টের টিউবটা অনেকটা খালি। ভয়ে আমি বলিনি, কি জানি কি আবার কি মনে করবে। অন্য আরেকজন কেউ বলছে তার পেস্টের টিউবও খালি হয়ে গেছে অনেকটা। ঘরে তালা দিয়ে যাওয়া উচিত প্রণতিদি। তাহলে কোনি কোথায় থাকবে? প্রণতি ভাদুরীর কড়া স্বরে ওরা চুপ করে গেছিল। প্রণতি ভাদুরীর মধ্যে কোনির জন্য হয়তো একটু হলেও দরদ রয়েছে, তাই তিনি ওদেরকে একটা কথাই চুপ করিয়ে দিচ্ছেন, যে তাহলে কোনি কোথায় থাকবে যদি তালা দিয়ে যাওয়া হয়। লজ্জায় আর ভয়ে খাটের সঙ্গে নিজেকে মিশিয়ে কোনি শুয়েছিল। এই ধরনের কথা বলছে তার সঙ্গীরা, তার সাঁতার প্রতিযোগীরা, যাদের সঙ্গে সে এসেছে। ও তো ভাবতেই পারছে না কোনি যে ওকে চোর প্রতিপন্ন করার চেষ্টা করছে। ও আরো যেন লজ্জায় মিশে যাচ্ছে। থেকে থেকে চাপা একটা অভিমান গুমড়ে উঠছিল বুকের মধ্যে। খিদ্দা তাহলে সত্যি সত্যি খড়গপুর থেকে কলকাতায় ফিরে গেল? ও তো জানে না যে ক্ষিতিশ সিংহ বিনা টিকিটের যাত্রী ছিল, তাকে পুলিশ ধরেছে, সে জেলে হেফাজতে রয়েছে, এগুলো সে কিচ্ছু জানে না। কোনি ভাবলো সত্যি সত্যি বোধহয় খিদ্দা
চলে গেছে, খড়গপুর থেকে কলকাতায় ফিরে গেছে, ওর সঙ্গে আর মাদ্রাজে এসে পৌঁছয়নি। যদি এখানে সঙ্গে আসতো তাহলে কষ্ট অনেক কমে যেত। অনেকের সঙ্গেই তো বাবা মা এসছে, ক্ষিপ্তা তাহলে এলো না কেন? ও ভাবছে অনেকের সঙ্গেই তো, অনেক প্রতিযোগীর সঙ্গেই বাবা মা এসছে, হয়তো অন্য হোটেলে উঠেছে, তাহলে ক্ষিপ্তা কেন এলো না? ক্ষিপ্তা তো ওর বন্ধু হিসেবে ওর সঙ্গে তো থাকতে পারতো, ওর সহায়ক হিসেবে ওর একজন দাদা বা একজন পিতামাতার মতন স্নেহশীল মানুষ হিসেবে ওর পাশে থাকতে পারতো, তাহলে কেন ক্ষিপ্তা এলো না? হুড়মুড়িয়ে ঘরে ঢুকলো হিয়া। ওর বাবা মা হোটেলে রয়েছে। তারা সকালে এসে হিয়াকে নিয়ে বেরিয়েছিল। আগেই আমরা দেখেছি হিয়া ওদের সঙ্গে আসেনি, হিয়া আলাদা করে ওর বাবা মার সঙ্গে এসছে, প্লেনে করে এসছে। হিয়ারা অনেক অত্যন্ত ধনী পরিবারের হিয়া, তো কিন্তু এখানে এসে নিয়ম অনুযায়ী ওদের সঙ্গেই থাকতে হবে, সেই জন্য ওদের সঙ্গেই ওই একই হোস্টেলে ছিল হিয়া। সেখান থেকে ওর বাবা মা ওকে নিয়ে সকালবেলা ঘুরতে বেরিয়েছিল। ঘরে কাউকে না দেখে হিয়া প্রথমে থমকে গেল। ঘরে কেউ নেই, শুধু কনি শুয়ে আছে, তাই হিয়া থমকে গেল, কার সাথে কথা বলবে, কে কি করবে সেই জন্য। তারপর কনিকে দেখতে পেয়ে বলল, বাবার বন্ধু মিস্টার সারঙ্গপাণির বাড়িতে আমি যাচ্ছি, প্রণতিদিকে বলে দিও 2 ঘন্টা পরে ফিরব। অর্থাৎ যেহেতু প্রণতিদি নেই, প্রণতিদির দায়িত্বে আছেন, প্রণতিদি এখন নেই, ও কাকে জানিয়ে যাবে যে কোথায় যাচ্ছে, সেই জন্য ও বলল প্রণতিদি আসতে যেন কনি জানিয়ে দেয় যে সে তার বাবার বন্ধু মিস্টার সারঙ্গপাণির বাড়িতে, অর্থাৎ তার, বুঝতেই পারছো তারা কতটা প্রভাবশালী ব্যক্তি, তাদের মাদ্রাজেও তাদের বন্ধু বান্ধব রয়েছে এবং তাদের বাড়িতে নিমন্ত্রিত অতিথি হিসেবে তারা যাচ্ছে, সেটা যেন কনি জানিয়ে দেয় প্রণতিদিকে। সে 2 ঘন্টা পরে ফিরবে। ঘরের আরেক দিকে হিয়ার খাট, সেখানে তার বিরাট সুটকেসে অজস্র রকমের জিনিস রয়েছে। হিয়া এসেছে তার বাবা মার সাথে, ঘরের আরেক দিকে তার খাট রয়েছে এবং সুটকেসে তার জিনিসপত্র রয়েছে। সেখানে ইংরেজি কমিক্স আর ট্রানজিস্টার রেডিও বিছানায় রয়েছে। খাটের নিচে তার 3 রকমের জুতো আর চকোলেটের মোড়ক ছড়ানো। অর্থাৎ কতটা সে ধনী বুঝতেই পারছো, যেখানে কনির একটা ছেঁড়া জুতো, প্রায় ছেঁড়া হাওয়াই চপ্পলের মতন, আর সেখানে হিয়ার খাটের নিচে 3 রকমের জুতো রয়েছে। হিয়া চটপট ফ্রক বদল করে চুলে ব্রাশ বোলালো, হাত ব্যাগটার মধ্যে থেকে একটা চকোলেট বার করে দেখতে পেয়ে আধখানা মুখে ঢুকিয়ে বাকিটুকু ভেঙে কনির দিকে ছুড়ে দিল, যেন কনি মানে খাবে। ও রয়েছে কনির সামনে, কিন্তু হিয়া কিন্তু কনির সাথে বন্ধুত্বই করতে চায়, কিন্তু কনি আসলে দূরত্ব মেনটেন করে চলে হিয়ার সঙ্গে। টুকরোটা এসে পড়লো কনির বুকের কাছে, সেটা তুলে নিয়ে ছুড়ে দিল হিয়ার দিকে। হিয়ার গায়ে লাগলো, কনি কিন্তু নিল না, চকলেটটা আবার ছুঁড়ে সে হিয়ার দিকে দিয়ে দিল এবং সেটা হিয়ার গায়ে গিয়ে লাগলো। আমরা পরের ভিডিওতে পরের অংশ করছি। ধন্যবাদ।